দুইটা ঘোড়া আছে গাড়ি। क्या है भरोसा आशिक दिल का और किसी पे। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে গিয়ে লন্ডনে ফিশ মেলা চলছে। আর এই ফিশ মেলাটা ইউরোপের মধ্যে বিগেস্ট ফিশ মেলা। আর ফিশ মেলা এটা হচ্ছে 7 days এর জন্য। এটা স্টার্ট হয়েছিল নভেম্বরের 15 তারিখে আর শেষ হবে গিয়ে নভেম্বরের 21 তারিখ। সো 15th of November থেকে 21st of November। সো এখানে 7 days এর জন্য সানডে এটা শেষ হয়ে যাবে, রবিবার এটা শেষ হবে। আর আমরা গিয়েছিলাম টুইসডে। তো এখানে অনেক ধরনের মাছ আছে। সো পুরো মেলা জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে ভিডিওটি যদি ফুল দেখেন অনেক কিছু দেখতে পারবেন ভিডিওতে। আর অনেক বড় বড় মাছ ছিল। এই মাছগুলো ছিল বাগ মাছ বলা হয়ে থাকে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর ডেকোরেশন করা। এমনি তো ক্রিসমাসটার সময়, সেজন্য আরো অনেক দোকানগুলো অনেক সুন্দর সাজানো ছিল। আর এই ফিশ মেলাটা হচ্ছে গিয়ে রমফোর্ডে পড়েছে, রমফোর্ড মার্কেট প্লেস। আর এটা হচ্ছে গিয়ে আহ আকেল আকলো প্লাজা। এই আকলো প্লাজাতে দেখতে পাচ্ছেন এখানে লেখাও আছে আকলো প্লাজাতে। আর প্রত্যেকটা জিনিসের ওপরে কিন্তু অনেকগুলো অফার আছে। আর অফারের জিনিস কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফিশ মেলাতে গিয়ে। অনেক ধরনের মাছ কিনে আনা হয়েছে। আর প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। ঘরে আসার পরে আমি মনে করেছি যে আমি যদি আরো বেশি মানে আরো শপিং করতাম, তখন আসলে মানে আমার বাস্কেট গুলো আমাদের ফুল হয়ে গেছিল। মনে হয়েছিল যে ওগুলো গাড়িতে জায়গা হবে না, এত শপিং করেছিলাম। যাই হোক, ফ্রিজে আসার পরে মানে ঘরের ভিতরে ফ্রিজেও জায়গা ছিল না। তবে প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আশা করি আপনারা ইউকে তে যারা আছেন এখনো জানি, এটা হচ্ছে কি রংপুরে বলে দিলাম, আমি বলে দিত এটা আকলো প্লাজাতে। আর আমরা লং ড্রাইভ করেছিলাম। তারপরে আমার হঠাৎ করে আমি ভাবলাম যে এটা আমি টিভিতে দেখেছিলাম, আর আমি রাস্তার মধ্যে এটার পোস্টও দেখেছিলাম যে এটা রংপুরের মধ্যে ফিশ মেলা, এটা ইউরোপের বিগেস্ট ফিশ মেলা। তো ভাবলাম যে আসলে ফিশ মেলাতে আমার কখনো যাওয়া হয়নি, সেজন্য। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বাগ মাছ, সবচেয়ে বড় মাছ এটাই মনে হয়েছে আমার কাছে, জানি না মান্ডা যদি এর থেকে বড় মাছটা ছিল সেটা তো আমি দেখিনি, তবে আমি এটা টুরিস্টে দেখেছি। অনেক বড় মাছ, সবাই এটা দিয়ে সেলফি তুলছিলেন। আর এটা ক্যামেরাতে যতটুকু দেখা যায় তার চেয়ে বিগেস্ট আরো বেশি বড় ছিল মাছটা। তবে এখানে বাগ মাছগুলোর মানে ছোট ছোট পিস করে রাখা আছে। সো যার যেটা মনে হয় সেটাই নিতে পারবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে আমি এটার অ্যাড্রেসটা দিয়ে দেব, যদি কেউ যেতে চান তাহলে যেতে পারবেন। আর শপিং করে আসার পরে ওনারা কিন্তু লিফলেট দিয়ে দেন, দিয়ে বলেন আপনারা অন্যান্যদেরকে বলবেন যে এখানে ফিশ মেলা চলছে, সবাইকে আপনারা ইনভাইট করবেন। এই যে অনেক লম্বা ছিল, এটা আমার থেকে লম্বা ছিল আমার কাছে মনে হয়েছে মাছটা। আসলে বাগ মাছ আমি খাই না, সেজন্য আসলে আনা হয়নি। তবে যদি খেতাম তাহলে খুব আনা হতো অবশ্যই। অন্যান্য মাছ এনেছি। আর প্রত্যেকটা জিনিসের উপর মূল্য ছাড় ছিল, অফার ছিল। আর এই অফার গুলো কিন্তু আপনারা এমনি নর্মালি কিন্তু গ্রসারি শপে কখনোই পাওয়া যাবে না, যে প্রাইসটা এই ফিশ মেলাতে ছিল। ইভেন ড্রাই ফিশ শুটকি গুলো কিন্তু অনেক মূল্য মানে অফারে ছিল শুটকি গুলো। তো ঘরে এসে মানে আমি অনেকবার চিন্তা করেছি যদি আরো কিছু শুটকি আনা হতো তাহলে অনেক ভালো হতো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা পিস পিস করে রেখেছেন, ছোট ছোট টুকরা করে। তো ওখানে কিলো ছিল প্রত্যেকটা ফিশের কিন্তু প্রাইস উপরে লেখা আছে। আর এগুলো হচ্ছে গিয়ে মিডিয়াম সাইজের মধ্যে বাগ মাছ। সো অনেকে দেখেছি এগুলা আস্ত নিয়েছেন, যার যেমন ইচ্ছে। আর এই মাছটার দিকে প্রচুর মানুষ কিন্তু ভিডিও, সেলফি, তারপরে পিকচার তুলছিলেন। এই মাছটা আসলে অনেক বড় ছিল। আর এই মাছ শুনেছি আমি, এই বাগ মাছ নাকি অনেক মজার হয়ে থাকে। আর এই পুরো মেলা জুড়ে প্রচুর মানুষ আর প্রচুর আইটেম ছিল।
যা মনে হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে গড়ে আসার পরে আমি আরো একবার যাব, যেহেতু এটা 7 days থাকবে, সানডে শেষ হবে, সেজন্য আমি চেষ্টা করব আরো একবার যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, মহিলারা মানে যার যেমন ইচ্ছা সেরকম করে পিসগুলো নিয়ে যাচ্ছেন। এগুলো ছিল £9 95 করে কিলো ছিল ওগুলোর। তবে কিলো হিসাবে আমার কাছে মনে হয়েছে খুবই কম আছে। আর অন্যান্য পাশ দিয়েও কিন্তু বাগ মাছের কিলো ছিল £6.95 করে। সো ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস গুলো ছিল। তো আমার যে ধরনের মাছ আসলে আমি লাইক করে থাকি সেই মাছগুলো আমি নিয়েছিলাম। তবে আসার পরে দেখা গেছে ডিপ ফ্রিজের মধ্যে জায়গা হচ্ছিল না, 2টা ফ্রিজ একদম ফুল হয়ে গেছে। আর এই অফারটা কিন্তু খুবই ভালো ছিল, সেজন্য আসলে নিয়ে আসা। এই যে মাছটা দেখতে পাচ্ছেন লম্বা, যেটা আসলে ক্যামেরার মধ্যে শো হচ্ছিল না, অনেক চাইনিজ মানুষগুলো দেখেছি এটা নিয়ে সেলফি তুলেছিল ওরা। এই যে অনেক সুন্দর করে ডেকোরেশন করা, মানে প্রচুর মাছ ছিল। এই যে অন্য পাশ দিয়ে আরো বাগ মাছগুলো ছিল। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস গুলো দেখতে পাচ্ছেন, শো হচ্ছে স্ক্রিনের মধ্যে। এই 2 দিন আসলে এত বেশি বিজি বিজি ছিলাম। মানডে গিয়েছিলাম শপিং এর জন্য অন্য একটা জায়গাতে, ওখানে শপিং করেছি। তারপরে টুইসডে গিয়েছি মাছের মেলাতে। মানে লাইফ এত বেশি বিজি, জানি না কেন প্রত্যেকটা সময় খুব বেশি বিজি থাকতে হয়। আর এই যে এগুলো হচ্ছে গিয়ে তেলাপি মাছ। হ্যাঁ, এগুলো তেলাপিয়া মাছ। এগুলো ছিল 3 প্যাকেট ছিল 9.95 করে। তো ওটা আমি আসলে আনা হয়নি। সো এই তেলাপিয়া মাছটা আমি কিন্তু ভাজি করে খেতে অনেক বেশি লাইক করে থাকি। সো গড়ে আসার পরে ভাবলাম যে এই 3টা মাছ কেন আমি আনলাম না। সো যাই হোক, অনেক কিছু কিন্তু মিস করে ফেলেছি। যেদিকে তাকাই সেদিকেই মনে হয় সবকিছু নেওয়ার জন্য। সো এত কিছুর মধ্যে যেটাই আমার ভালো লেগেছে সেটাই আসলে ট্রাই করেছি নিয়ে আসার জন্য, যেহেতু প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল ছিল আর সবকিছুতে অফার সেজন্য। এই যে একটা হলো দুইটা আছে আমরা হলো তিনটা হলো দেখি এখানে বোয়াল মাছ ছিল 3টা করে। প্রত্যেকটা জিনিসই এই শপের মধ্যে 3টা করে অফার ছিল। তো বোয়াল মাছ 3টা ছিল £14.95 করে। 14.95 করেছিল এটা। বোয়াল মাছ ছিল মিডিয়াম সাইজের মধ্যে 3টা করে, আর 3টা রুই মাছ ছিল £19.95 করে। সো আর একটা বোয়াল নিলে থাকবে £10। আর একদম লার্জটা যদি নিতে চান বোয়াল বোয়াল মাছ, তাহলে সেটার প্রাইস ছিল £35 করে। আর মিডিয়াম থেকে একটুর মধ্যে বড়র মধ্যে ছিল সেটা হচ্ছে গিয়ে রুই মাছ 2টা নিলে £30 ছিল, £15 ইচ। তারপরে একদম লার্জটা যদি নিতে চান সেটা ছিল £35। হ্যাঁ, 35 এরকম করেছিল। তবে আমার কাছে মনে হয়েছে যে বোয়াল ফিশটার দাম £50 হবে যে কোনো গ্রসারি শপে, এখানে ছিল £35 করে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে প্রাইস গুলো। এগুলো কিন্তু মানি সেভ করা যাবে। আর এমনিতে তো আমাদের শপিংটা ইউকে তে খুব বেশি প্রচুর লাগে প্রত্যেকটা ফ্যামিলিতে আমি মনে করি। আর এখানে ছিল সব মাছের উপরে অফার ছিল, এগুলো ব্লক ফিশ। তো ওখানে ছিল কই মাছ, তারপরে ছিল ট্যাংরা, বড় বড় ট্যাংরা যেটাকে বলা হয় থাকে, আরো অনেক ধরনের মাগুর মাছ। তো 5টা ব্লক নিলে 9.95 করেছিল। হ্যাঁ, £9.95 5 পর। এই তো প্রাইসটা শো হচ্ছিল। তো যাই দেখেছি অফারের মধ্যে ভালো লেগেছিল, তো সেগুলো নেওয়ার চেষ্টা করেছি। আসলে অনেকগুলো শপিং হয়েছে। আর এই কই মাছগুলো কাটা ছিল, ক্লিন করা যেটা থাকে সেটা ছিল। আর এই পাশ দিয়েও ছিল, এখানে হচ্ছে কি পাবদা মাছও ছিল। 4টা নিলে 8.95 করে এরকম ছিল। আর তারপরে বড় বড় গুলা গুলা যেটাকে বলা হয় তাকে ট্যাংরা, বড় বড় পাবদার মতন, এটা ছিল 4টা নিলে 9.95
পাবদাও ছিল চারটা ব্লক যদি নেই তাহলে 995 করে। তো বেশিরভাগ অফার গুলো 4টা করে আর 3টা করে ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু রেডি করা খাবার আছে, ওনারা মানে রেডি করে এই খাবারগুলা ফ্রি ছিল। মানে প্রচুর মানুষ দেখেছি আমি ওই খাবারগুলা মানে খাচ্ছেন। আর এখান থেকে কেনার জন্য ওগুলা ওনারা এগুলা বিক্রি করেন, প্রথমে আপনারা খাবেন, ফ্রি খাবেন, তারপর টেস্ট করে যদি ভালো লাগে তারপরে কিনে নিয়ে যাবেন। তো প্রচুর মানুষ খাচ্ছিল, এই তোমার হাজবেন্ড আমাকে একটা চিকেন নাগেট দিয়েছিলেন। তো ওই জিনিসগুলো খুবই মজার ছিল, সো প্রায় মানুষই ট্রাই করেছেন তারপরে কিনেছেন। তো এটা একটা খুবই ভালো সুবিধা। ওখানে দেখছি খেজুর গুলো ছিল, যে ভালো ভালো খেজুর, তারপরে এই যে খাবারগুলো দেখতে পাচ্ছিলেন ওইগুলো, তারপরে ছিল গিয়ে এনি প্লেন পরোটা, তারপরে আহ আলু পরোটা, ডালকে পরোটা। সো এই সব ধরনের খাবারগুলো ওনারা মানে ফ্রি এভাবে রেডি করে রেখেছেন সব মানুষ খাওয়ার জন্য। সব মানুষগুলো খাবেন, তারপর টেস্ট করে যদি ভালো লাগে তারপরে নিয়ে যাবেন। সেম একইভাবে খেজুরগুলো একইভাবে ছিল, মানুষ প্রচুর মানুষ কিন্তু খেতে পেরেছিলেন ফ্রি। ইভেন বক্স গুলো কিন্তু মানুষকে দেওয়া হয়েছিল। সো আমি এই ভিডিওগুলো আরো দেখেছি, অন্যান্য টিভি চ্যানেলেও দেখা হয়েছে। তবে আমি মনে করি যে ইউরোপের মধ্যে সবচেয়ে বিগেস্ট ফিশ মেলাতে ওয়াই নট কামিং। সো সবাই আসুন, এনজয় করুন। এমনিতে তো আমরা গ্রোসারি বাঙালি শপে অনেক শপিং করে থাকি, সেই হিসাবে আমি মনে করি যে আসবেন, এনজয় করবেন, দেখবেন, ঘুরে ফিরে যাবেন সবকিছু। তবে এই ফিশ মেলার ভিডিও আমি আরো একটা শেয়ার করবো। যদি একই ভিডিওতে সবগুলো শেয়ার করে ফেলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেকে দেখতে পারবে না। তারপরেও যদি ভালো লাগে পুরো ভিডিওটি দেখে নিবেন, আর আপনারা আজ অবশ্যই যাবেন। আমি নেক্সট ভিডিওতে আরো শেয়ার করব ব্লক ফিশ গুলো, তারপরে ভেজিটেবল। ও মাই গড, অনেকগুলো ভেজিটেবল ছিল, আমি দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। আর ওই ভিডিওতে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও আমি শেয়ার করবো, সেটা হচ্ছে কি একটা পানের দোকান ছিল। সো পানগুলো 1 পাউন্ড করেছিল, আর অনেক মজার মজার পান ছিল। তারপরে ওখানে একটা বাংলাদেশি রিক্সা ছিল। সো আর অনেক কিছু ছিল, আমি এটা আমার নেক্সট ভিডিওতে শেয়ার করবো, ইনশাল্লাহ নিয়ে আসবো। যদি ভালো লাগে আমার নেক্সট ভিডিওতে দেখে নিবেন। অবশ্যই ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিশ আবার বক্স থেকে আবার খোলা হচ্ছে। কিন্তু এখানে রৌ মাছ ছিল, 3টা নিলে 1995। তবে আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে, একদম খারাপ নয়। আর এগুলো আমিও নিয়েছিলাম 3টা। আর ওই 5টা দিয়েছিল গিয়ে ফ্রেশ মাছগুলো। এই তো এখানে আরো অনেক ধরনের মাছই পাচ্ছেন। এখানে ফাঙ্গাস ছিল, বোয়াল মাছ, রুই মাছ, তারপরে মিরকা নাকি বলা হয় থাকে এগুলো, ঘাগর মাছ, তারপরে ইলিশ মাছ ছিল। 3টা নিলে 11 পাউন্ড করে। হ্যাঁ, 11 পাউন্ড করে ছিল। সো প্রত্যেকটা কিছুতেই আমার কাছে মনে হয় যে দামগুলো ছাড় ছিল। এই তো আমাদের বাঙালি মা বোনেরা অনেকেই ছিলেন। সো এটা তো আমরা বাংলাদেশি মেলা, সেজন্য আসলে প্রচুর বাংলাদেশি মানুষ ছিলেন। আর সে মানে অন্যান্য অন্যান্য মানুষও ছিলেন, যারা মানে চিংড়ি, কিং প্রন, প্রাউন যেটাই বলে তাকে, ওনারা ওগুলা দেখছি কিনছিলেন। তারপরে ইংলিশ মাছ ছিল সেগুলো, তারপরে অনেক ভেজিটেবল, বিস্কিট, তারপরে অনেক ধরনের চটপটির শপ আছে, চানাচুরের শপ, তারপরে হ্যাঁ অনেক ধরনের শপ ছিল যেগুলো আর কি খাওয়ার আইটেম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সি মাই নেক্সট ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।